22শে শ্রাবণ থেকে বজরঙ্গি ভাইজান, কিংবা MS ধোনির বায়োপিক বা দ্য তাশকেন্ট ফাইলস, কিংবা চমকে দেওয়া স্পেশাল 26। অভিনেতা রাজেশ শর্মাকে সবাই চেনেন। অভিনয় জগতের অন্যতম পরিচিত মুখ তিনি। বলিউড হোক কিংবা টলিউড, দাপিয়ে অভিনয় করে চলেছেন তিনি। নিজের নিপুণ অভিনয় গুণে ইতিমধ্যেই বেশ নাম করেছেন ওয়েব সিরিজের দুনিয়াতেও। সহজ অভিনয় অথচ দাগ কেটে যাওয়া বিভিন্ন চরিত্রকে প্রাণ দেওয়ায় তার কাজ। ভারতের লুধিয়ানায় এক মধ্যবিত্ত পরিবারে জন্ম হয় অভিনেতা রাজেশ শর্মার। তবে তার লড়াইটা এত সহজ ছিল না। থিয়েটার থেকে উঠে আসা এই অভিনেতার জীবনের সাফল্য কিন্তু রাতারাতি আসেনি। অভিনেতার অতীত জীবনের লড়াইটা কিন্তু সিনেমায় চেয়ে কোনো অংশে কম নয়। জানলে হয়তো অনেকেই অবাক হবেন। আজকের এই জনপ্রিয় শিল্পী পেটের দায়ে একসময় ট্যাক্সি চালাতেন শহর কলকাতায়। এ প্রান্ত থেকে সে প্রান্ত গোটা শহর জুড়ে বেড়াতো তার ট্যাক্সি। নিজের ট্যাক্সিতে চাপিয়ে সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি অসংখ্য মানুষকে একসময় তাদের গন্তব্যে পৌঁছে দিয়েছেন পর্দার এই জনপ্রিয় খলনায়ক। তিনি মাত্র 20 বছর বয়সেই বাবাকে হারিয়েছিলেন, তাই সংসারের দায়িত্ব তার কাঁধে ছিল। এদিকে ইতিমধ্যেই তার অভিনয়ের প্রতি ভালোবাসা জন্মেছে। সে সময় বাধ্য হয়ে তাকে কাজ খুঁজতে হয়েছিল, দূরে যেতে হয়েছিল থিয়েটারের জগৎ থেকেও। অভিনেতা রাজেশবাবু এক সাক্ষাৎকারে জানান, বন্ধুর বচ্চন সিং ধাবা নামে এক খাবারের দোকান ছিল, তার দুটো ট্যাক্সিও ছিল। পরিবারের খরচ চালাতে তিনি সেই ট্যাক্সিগুলি চালাতেন। তবে এত কিছুর পরও অভিনয় ছেড়ে দেননি রাজেশ শর্মা। সে সময় প্রতিদিন 5:30টায় বাড়ি ফিরে থিয়েটার করতে যেতেন, রিহার্সাল দিতেন। অভিনয়ের প্রতি ভালোবাসা তার বরাবরই ছিল। তিনি ক্যারিয়ার শুরু করেছিলেন নাটকের মধ্য দিয়ে। 1996 সালে বলিউডে তিনি আত্মপ্রকাশ করেন। পরবর্তীতে তিনি 2000-এর দশকের গোড়ার দিকে বাংলা চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। 2000 সালে অপর্ণা সেন পরিচালিত পারমিতার একদিন নামে বাংলা চলচ্চিত্রে ঋতুপর্ণা সেনগুপ্তের স্বামীর চরিত্রে অভিনয় করে লাইমলাইটে চলে আসেন অভিনেতা রাজেশ শর্মা। তারপর একের পর এক বাংলা সিনেমায় চুটিয়ে কাজ করতে থাকেন তিনি। বাংলা সিনেমায় নেতিবাচক চরিত্রে বেশি অভিনয় করেছেন তিনি। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের প্রতিবাদ সিনেমাতে তিনু গুন্ডা হিসেবে এতটা জনপ্রিয়তা লাভ করেন যে আজও অনেকে তাকে তিনু গুন্ডা হিসেবেই চেনেন। দীর্ঘদিন বাংলা সিনেমায় অভিনয় করার পর 2005 সালে পরিণীতা চলচ্চিত্রের মাধ্যমে আবার তিনি বলিউডে ফিরে আসেন। আর তারপর একের পর এক বলিউড সিনেমায় দক্ষতার সাথে অভিনয় করে দর্শকদের মন জয় করে চলেছেন তিনি। সালমান খানের বজরঙ্গি ভাইজান হোক বা অক্ষয় কুমারের স্পেশাল 26, কিংবা সুশান্ত সিং রাজপুতের ধোনির জীবন নিয়ে তৈরি ধোনি দ্য আনটোল্ড স্টোরি, একের পর এক সিনেমায় দর্শকদের মন কেড়েছেন তিনি। তবে শুধু বাংলা বা হিন্দি নয়, পাশাপাশি তামিল, পাঞ্জাবি, ওড়িয়া সিনেমাতেও কাজ করেছেন তিনি। এখনও দক্ষতার সাথে অভিনয় করে চলেছেন অভিনেতা রাজেশ শর্মা। 2011 সালে অভিনেতা রাজেশ শর্মা বাঙালি অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তীকে বিয়ে করেন এবং পরে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। ভারতীয় চলচ্চিত্রে তার অসামান্য অবদানের জন্য তিনি চিরকাল দর্শকদের মনে থেকে যাবেন। ভালো থাকবেন প্রিয় অভিনেতা রাজেশ শর্মা স্যার। আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই বিনম্র শ্রদ্ধা।